বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেশ দেখি ভিডিও ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি তিস্তা নদীর একদম দুর্গম চরে। দেখুন আমরা এখন নদী পার হব, আর সবাই আমরা এখান থেকে জুতা খুলে নিতে হবে। খুলে আমরা চলে যাব একদমই দুর্গম চরে। সেখানে মানুষের যে দুঃখ কষ্ট, জীবনের যে বাস্তব জীবনের যে ইতিহাস, এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। এখন আমরা এই নদী, যে সামনে আমার যে নদী, এই নদীটা আমরা এখন পার হব। দেখেন অলরেডি শফি সোহাগ নেমে গেছে, তো আমরাও নেমে যাচ্ছি। অনেক মাছ নদীতে, আপনারা দেখেন, এই দেখেন কি পরিমাণ মাছ। তো আমরা আজকে যাব একদমই সেই দুর্গম চরে। আমাদের কত দূর হাঁটতে হবে তারপরেও শফি? তো বন্ধুরা আমরা এখন হাঁটতেছি এই তিস্তা নদীর ছোট্ট একটা নালা আমরা পার হলাম। এই নালাটা পার হয়ে আমরা হাঁটতেছি। মোটামুটি অনেকক্ষণ আমাদের হাঁটতে হবে, কারণ মাঝখানে যে জনবসতি আছে অনেক ভিতরে। আসলে আমি মাঝে মধ্যে চিন্তা করি যে তারা আসলে কিভাবে এখানে জীবনযাপন করে, এত কষ্ট করে। কোনো রাস্তাঘাট কোনো কিছু নাই, ওই পাশে নদী, এই পাশেও নদী, দুই পাশেই তাদের নদী। তো আমরা হাঁটতেছি অনেকক্ষণ থেকে আমরা যাচ্ছি। আমরা যাব তিস্তার একদমই চর যে আছে, সেই চরের মাঝামাঝি অবস্থানে আমরা যাব। বিস্তীর্ণ ফসলের মাঠ দেখেন আমাদের আশেপাশে। এখানে অনেক কৃষক যারা, তারাও কাজ করতেছে। ড্রোন আকাশে উঠছে, আপনারা ড্রোনের ভিডিও দেখতে পারবেন। তো ভালো লাগবে আপনাদের কাছে ভিডিওটা। বন্ধুরা দেখেন মানুষজন কত কষ্ট করে, একদমই ধুধু বালু, এই বালুর মধ্যে তারা কিভাবে ফসল ফলায়, আমি আসলে আশ্চর্য হয়ে যাই। আর মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই যে ধুধু বালু চর, এর মধ্যেও মানুষ কত কষ্ট করে যে ফসল ফলায়, এটা বিশ্বাস করতে পারবেন না আপনারা যদি একদম স্বচক্ষে এগুলো না দেখেন। ক্যামেরায় আপনারা কেমন দেখতেছেন আমি জানি না, বাট মূলত যে প্রাকৃতিক যে দৃশ্য অসম্ভব সুন্দর। দেখেন বন্ধুরা যে দৃশ্য আমরা দেখতেছি, যেন আমি একটা সরিষা ক্ষেতের পাশ দিয়ে, মানে অবাক করার বিষয়। দেখেন এখানে একটা ক্ষেতের মধ্যেই, দেখেন একটা ক্ষেতের মধ্যেই এখানে কত সুন্দর ফুল ফুটে আছে, মূলা, এগুলা মূলার ফুল। দেখেন কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, অসাধারণ দৃশ্য। দেখেন যে ফুলগুলো ফুটে আছে। আবার এই পাশেই, ঠিক তার অপোজিট পাশেই দেখেন একটা ক্ষেতের মধ্যেই এখানে গম আছে। আবার দেখেন মাঝখানে কিন্তু সরিষাও আছে। দেখেন আমরা ঠিক এখান থেকে আরও প্রায় 2 থেকে 3 কিলোমিটার বা তারও বেশি আমাদেরকে হাঁটতে হতে পারে। তারপরে আমরা যে মাঝখানে যে জনবসতি আছে, দুর্গম চর, সেখানে আমরা যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে তারা এখানে সার্ভাইভ করে, এই দুর্গম চরের মধ্যে কিভাবে তারা তাদের জীবিকা নির্বাহ করে, কিভাবে ফসল ফলায়, এই বিষয়গুলো আর কি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দুই পাশে শুধু সারি সারি ভুট্টা ক্ষেত, আর এত সুন্দর জায়গা। আসলে আমি অভিভূত হয়ে যাচ্ছি। আমি হাঁটতেছি, আর কিছুটা হয়তো একটু লাগতেছিল একটু আগে, যে এই রাস্তার শেষ যে কোথায়, এত দূর। তো অবশেষে আমরা সামনেই একটা বাড়ি দেখতে পারতেছি। দেখি এখানে পানি দিতেছে। আসসালামু আলাইকুম। এই দেখেন কত কষ্ট করে মানুষজন এখানে আবাদ করে, খুব কষ্ট করে পানি দিতেছে, অনেক দূর থেকে এখানে পানি নিয়ে আসতেছে। এখানে কয়দিন পর পর আসলে পানি দিতে হয় এই ভুট্টা ক্ষেতগুলোতে? 4-5 দিন পর পরে পানি দিতে হয়। মানে বালু ক্ষেত তো একটু আবরে যায়, এই জন্য ঘন ঘন পানি দিলে একটু ফসলটা ভালো হবে। আচ্ছা। তো ধন্যবাদ আপনাকে। আমরা একটু সামনে আগে যাচ্ছি, দেখি মেশিন চলছে এখানে, একটা বাড়ি, দেখি কি অবস্থা, আপনারা দেখতে থাকেন। ও, এখানে আরো বেশ কয়েকটা বাড়ি আমি দেখতে পারতেছি। চরের মধ্যে আমরা চলে আসছি। মূলত এটা শুরু, এখান থেকে সামনে আমরা যতদূর যাব আরো অনেক বাড়ি ঘর আছে। আমি তো আশ্বিন মাসে বাড়ি করছি। তাই না? বর্ষাকালে কি আপনার বাড়িটা এখানে থাকবে কি? আল্লাহ করো, আমি করো আল্লাহ কইতে এই এলে তো পানি ওঠে, যে এলে দেখি মানে এখানে হাঁটু পানি ওঠে। হ্যাঁ ও বাবা, আমি এর থেকে, এই এলাকার থেকে আমি অন্য এলাকার থাকি। এক চাচি বাসায় কাজ করতেছে, কত কষ্ট করে তারা এখানে যে জীবনযাপন করে। দেখেন আমরা এই যে তিস্তার চরে আসছি,
চাচির সাথে একটু কথা বলবো যে দেখেন মানুষজন কত কষ্ট করে এখানে বসবাস করে। চাচি এখানে কতদিন থেকে আছেন আপনারা? আমরা 2 বছর হয়ে আসছি, 1 বছর হয়ে আসছে রে বাবা। আচ্ছা আচ্ছা। 1 বছর হয়ে তো বর্ষাকালে তো এখানে থাকার মতো, বর্ষাকালে পানি ওঠে। বর্ষাকালে পানি ওঠে, হ্যাঁ পানি ওঠে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই যে গোসল করে আসলো দেখেন মেশিনের পানিতে। হ্যাঁ, তো এগুলো দেখলে আসলে আমারও শৈশবের কথা মনে পড়ে যায়। আশেপাশে দেখেন কোথাও কোনো বাড়িঘর নেই বন্ধুরা, একদমই ফাঁকা শুনশান, শুধু ফসলের মাঠ দেখেন দুই পাশে, কোথাও কোনো বাড়ি নেই। এই মাঝখানে 2টা বাড়ি। আর তারপর আমরা এখন আরো সামনে এখান থেকে আগাচ্ছি, দেখি আরো কত দূর যাওয়া যায়। আর সামনে আরো অনেকগুলো বাড়ি যেখানে আছে আমরা সেখানে যাব, তাদের সাথে আমরা কথা বলবো, তাদের কিভাবে এখানে সারভাইভ করে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। সব বন্ধুরা সাথেই থাকুন, ভিডিও দেখতে থাকেন। আমরা একদম চিকন নালি দেখেন, একদমই হাঁটাও খুবই কষ্টকর। ভুট্টা ক্ষেত দুই পাশে, সেই মাঝখান দিয়ে আমরা হেঁটে চলছি। সামনে আরো বেশ কয়েকটা বাড়ি আমরা এখানে দেখতে পারতেছি। তো এই দেখেন আমরা আরেকজনকে পেয়েছি এখানে কাজ করতেছে ফসলের মাঠে। তো কি অবস্থা, কি আবাদ করতেছেন এখানে, কি সমাচার? এই যে ভুট্টা কাটছি ভাই। এই যে দুর্গম চরে এত ভুট্টা লাগাইছেন, এখানে পানি দেওয়া থেকে শুরু করে সার, তারপরে আরো যে আনুষঙ্গিক কীটনাশক, এই যে বিষয়গুলো, এগুলো খরচ তো অনেক হয়ে যায়, তাই না? হ্যাঁ অনেক হয়, আচ্ছা আচ্ছা, লাখের উপর দিয়ে। লাখের উপর দিয়ে। হ্যাঁ। বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি এখানে আরেকটা বাড়ি। এক চাচি দেখেন কত সুন্দর করে এখানের যে সংগ্রামী জীবন, এই যে বাংলার ঐতিহ্য নকশি কাঁথা, দেখেন কিভাবে নকশি কাঁথা সেলাই করে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, উনি এত বয়স্ক একজন ব্যক্তি, উনি কিভাবে নকশি কাঁথা সেলাই করে, দেখেন কত কষ্ট করে। চাচি ভালো আছেন? আচ্ছা, হ্যাঁ আমরা দেখি আশেপাশে এখানকার মানুষ কত কষ্ট করে তাদের জীবনযাপন করে। বন্ধুরা এই যে তিস্তার যে চর, দুর্গম চর, এখানে মানুষের কষ্ট আসলে সীমাহীন। এখানে আশেপাশে দেখেন দুর্গম যেহেতু চর, চতুর্পাশে এখানে ভুট্টা ক্ষেত, তো যার কারণে এই যে দুর্গম চরে সন্ধ্যার পর কিন্তু এখানে কত শিয়াল, আরো যেগুলো জীবজন্তু আছে, তারা কিন্তু এখানকার যে ছাগল মুরগি এগুলোকে নিয়ে যায়। আসলে এই চরের মানুষের একমাত্র জীবিকা হচ্ছে কৃষিকাজ, আর সেই সাথে যে গরু ছাগল আছে পশুপালন, এটাই হচ্ছে চরের মানুষের মেইন জীবিকার যে উৎস। বন্ধুরা আমরা এক চাচির সাথে কথা বলবো, তিনি আসলে এই যে মেশিন যে আছে দেখেন, আসলে এই যে চরের যে জমিগুলো আছে এগুলোতে আবাদ করতে গেলে আসলে মেইনলি যেটা দরকার সেটা হলো এই যে শ্যালো মেশিন। এই শ্যালো মেশিন ছাড়া আসলে কোনোভাবেই আবাদ করা সম্ভব না। আর এখানে নারী পুরুষ আসলে কোনো বিবেচনা নাই, সবারই খুবই কঠিন পরিশ্রম করে আসলে জীবিকা নির্বাহ করতে হয়। তো আমার এই চাচি দেখেন এখানে উনি মেশিনের যে যন্ত্রপাতি আছে উনি সেগুলো একটু ইয়া করে নিল। তো চাচির সাথে আমরা একটু কথা বলবো। চাচি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাতের বেলা এখানে আপনাদের ভয় লাগে না? না, মূলত তারা অভ্যস্ত হয়ে গেছে এখানে, তারা একলা বাড়ি হলে তাহলে ভয় না। তিস্তা নদীর পাড়ের মানুষের যে কি কষ্ট, কি দুর্গম এলাকা, এখানে মানুষ জীবনযাপন করে। সেই সাথে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে অতি দ্রুত যেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়, মানুষের দুঃখ কষ্ট কিছুটা যেন লাঘব করা যায়। মনা, তোমার নাম কি? রিয়ামণি। রিয়ামণি, খুবই সুন্দর নাম। তুমি কি স্কুলে যাও? জি। আচ্ছা, স্কুল এখান থেকে তোমার অনেক দূর তো স্কুল, তুমি প্রতিদিন এখান থেকে কি হেঁটে স্কুলে যাতায়াত করো? হ্যাঁ। ও আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 1। আচ্ছা, ক্লাস 1-এ পড়ে। দেখেন বন্ধুরা আসলে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এত দূর থেকে তারা স্কুলে যায়, এই এত দূর রাস্তা হেঁটে। তুমি যে একা একা এত দূর যাও, তোমার ভয় লাগে না? আরো কয়জন আছে? ও আচ্ছা, আরো কয়েকজন আছে তাদের সাথে আর কি ও যায়। বন্ধুরা দেখেন এখানে গবাদি পশু পালন হচ্ছে। চরের মানুষের আসলে জীবন জীবিকার অন্যতম একটা উৎস হচ্ছে গবাদি পশু পালন। সেই সাথে আমরা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আরো আমরা অনেক দূর এগিয়ে যাব, অনেক দূর আমরা যাব, সামনে আরো বাড়ি আছে আর বিস্তীর্ণ ফসলের মাঠ। দেখেন আমি আসলে অভিভূত হয়ে যাই যে এত দূর এত কষ্ট করে মানুষ, আমরা সবাই মিলে হাঁটতেছি। এই যে আমাদের টিমের যারা আছে সবাই খুব কষ্ট করে আমরা আগাচ্ছি। তো আপনারা দেখতে থাকেন। আমি খুবই আসলে আমার খারাপ লাগতেছে যে আমরা কিভাবে জীবন লাইফ লিড করি, আর ঠিক তার অপোজিটেই এখানে তারা কিভাবে জীবন যাপন করে। বন্ধুরা
আমরা হাঁটতেছি। আসলে এখানে হাঁটা ছাড়া কোনো বুদ্ধি নাই। এখানকার মানুষের যানবাহন একমাত্র তার নিজের পা, এছাড়া আর কোনো যানবাহন এখানে নাই। আর বর্ষার সময় হলে নৌকায় যে জায়গাগুলো আপনারা দেখতে পারতেছেন বিস্তীর্ণ আমার পেছনে, এগুলো কিন্তু সব বর্ষার সময় পানিতে টইটুম্বুর থাকে। তখন কিন্তু এই বাড়িগুলোতে লোকজন খুব একটা থাকে না বা থাকতে পারে না। আর অনেকেই হয়তো জীবনের ঝুঁকি নিয়ে তারপরেও থাকে, কারণ যেহেতু তাদের গবাদি পশু আছে। আমরা এখনো হাঁটতেছি। দেখেন দৃষ্টি যতদূর যায় শুধু সবুজ, শুধু সবুজ আর সবুজ। আসলে সূর্য অস্ত যাবে এরকম একটা অবস্থায়। বন্ধুরা, আমরা এবার এক চাচার সাথে কথা বলবো। দেখেন উনি অনেক দূর থেকে বাজার করে নিয়ে আসছে, সেই সুদূর হাতীবান্ধা থেকে। তারপরেও দেখেন ওনার মুখে হাসি আসে। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে চাচা, এই যে দুর্গম চর, এখানে আপনারা কিভাবে বসবাস করেন? এখানে তো অনেক কষ্ট। কিন্তু উনি এক অদ্ভুত উত্তর দিছে, উত্তরটা ওনার মুখ থেকে শোনেন। হ্যাঁ, তো চাচা, এই যে এত দূর থেকে আসলেন, এই চরে আপনারা থাকেন, আপনাদের কেমন লাগে? না, ভালোই লাগে তো, আমাদের চরবন্দে বসবাস করি, আমাদের ভালোই লাগে। আচ্ছা, তার ভালোই লাগে। আসলে দেখেন এটাই হলো আমাদের গ্রাম বাংলার প্রকৃত মানুষের যে সরল মন। আবাদ মৌসুম করি, খাই, হাতও ভালো আছে, করে ধরে খাই, আর কি ভালো আছে না আরো। হ্যাঁ, তো আসলে দেখেন এই যে আমাদের কৃষকদের, এইটাই আমাদের যে গ্রাম বাংলার যারা আছে তাদের কত সরল মন। দেখেন এত কষ্টের মধ্যেও তারা হাসি মুখে কত সুন্দর উত্তরটা দিয়ে দিল। এই 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 যারা চরে বসবাস করে তাদের কিন্তু ম্যাক্সিমাম ধরেন যেটা লাগে সেগুলো কিন্তু শাকসবজি থেকে শুরু করে সবকিছু এখানেই তারা আবাদ করেই আসলে এখানে খায়। বাজার খুব একটা ওইভাবে প্রয়োজন হয় না। শুধুমাত্র যেগুলো এখানে উৎপাদন সম্ভব নয়, যেমন চিনি, ঔষধ, ডাল, এই ধরনের যে বিষয়গুলো, এগুলো মাংস, এগুলো জন্য তাদেরকে শহরে যেতে হয়। তাছাড়া মোস্ট প্রবাবলি যেগুলো দৈনন্দিন জীবনে যেগুলো লাগে সেগুলো আর কি এই চরেই তারা উৎপাদন করে। বন্ধুরা, দুঃখিত, আসলে আজকে আর ওই যে গ্রাম, বড় লম্বা গ্রাম যেখানে মানুষ স্থায়ী বসবাস করে এই চরের মাঝখানে, তো এত দূর আসলে যাইতে পারলাম না। কারণ অলরেডি দেখতে পারতেছেন সূর্য অস্ত গেছে, আলো একদমই নাই। আর আমরা অনেক ক্লান্ত, অনেক পথ হাঁটতে হাঁটতে পুরো শরীরে শীতের মধ্যে প্রচণ্ড ঘেমে গেছি আমি। আর কোনোভাবেই আর কি যাওয়া সম্ভব না আমাদের পক্ষে। তো আশা করি আপনারা নেক্সট ভিডিওতে, এর সেকেন্ড পার্টে আপনারা দেখতে পারবেন যে ওই চরের মানুষগুলো আসলে তাদের প্রকৃত জীবন যাত্রা কিভাবে তারা সার্ভাইভ করে এখানে। তো নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আসলে কিভাবে এখানকার মানুষজন সার্ভাইভ করে, এখানকার মানুষের জীবনযাত্রা। তো এই বিষয়গুলো এখানকার যারা বাচ্চা কাচ্চা আছে, বিশেষ করে আমাদের টার্গেট, তাদের সাথে কথা বলতে হবে যে কিভাবে তারা এখান থেকে স্কুলে যায়, তাদের পড়াশোনাটা কিভাবে করে। এই ব্যাপারগুলো আমরা মূলত নিয়ে আসব আমাদের ভিডিওতে, আপনারা দেখতে পারবেন। তো ধন্যবাদ, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করি আপনারা নেক্সট পার্ট দেখবেন। খুব দ্রুতই আমরা নেক্সট পার্ট নিয়ে আসব। ধন্যবাদ।